আবিদুল ইসলাম খানকে ভিপি, তানভীর বারী হামিমকে জিএস ও তানভীর আল হাদিকে এজিএস পদে মনোনয়ন দিয়ে ডাকসু নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল দিয়েছে ছাত্রদল। যে কোনো পরিস্থিতিতেই সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই। হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে অসুস্থ হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। জুলাই সনদে জামায়াতে ইসলামের কিছু মতপার্থক্য আছে, এসব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দলটি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ এর নীতিমালায় অস্পষ্টতার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থাহীনতা বাড়ছে সংলাপে অভিমত বিশেষজ্ঞদের। পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হলেও এখনও একটি মামলাও নেই সেখানে। এ পর্যন্ত কাউকেই বিচারের মুখোমুখি করা যায়নি। নির্মাণের ১.৫ মাসের ব্যবধানেই ৭টি ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। রাশিয়া আর ইউক্রেনের শীর্ষ নেতাদের সাথে আলাদা বৈঠকের পরও যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামানো খুবই কঠিন বিষয়। ভুটানের থিম্পুতে আজ থেকে শুরু হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৪ দলের এই টুর্নামেন্টে প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক দল।